হাতের রাশি দেখে ভাগ্যের ভবিষ্যৎ প্রকাশ করা, হাত চালিয়ে হারিয়ে যাওয়া বস্তুর সংবাদ দেওয়া, টিয়া পাখির মাধ্যমে ভাগ্যের ভবিষ্যৎ প্রকাশ করা, গণকের নিকটে হারিয়ে যাওয়া বস্তু জানতে চাওয়া, এগুলোই হচ্ছে শিরক। অতএব আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কোনো মানুষের কোনো কিছু যদি হারিয়ে যায়, তাহলে সেই হারানো বস্তুর সংবাদ নেওয়ার জন্য, সেই হারানো বস্তুর খোঁজ খবর নেওয়ার জন্য, তার সেই বস্তুটাকে চুরি করেছে সেটা জানার জন্য আমাদের সমাজের কিছু কবিরাজ আছে, আমাদের সমাজের কিছু গণক রয়েছে, যারা হাত চালিয়ে মানুষের হারিয়ে যাওয়া বস্তুর সুসংবাদ দিতে পারে, খোঁজ খবর দিতে পারে। তাদের নিকটে গিয়ে সেই লোক বলে যে আমার অমুক জিনিস হারিয়ে গেছে, অতএব আপনি হাত চালিয়ে একটু বলে দিন যে আমার এই বস্তু কে চুরি করেছে, আমার টাকা কে চুরি করেছে। তখন সেই গণক কি করে, সেই কবিরাজ কি করে, হাত চালিয়ে বলে দেয় তোমার টাকা অমুক জন নিয়েছে। আমাদের সমাজে অনেক কবিরাজ, অনেক গণক রয়েছে, তারা কি করে হাতের রাশি দেখে বলে দেয় যে তোমার অমুক দিন এই বিপদ ঘটতে পারে, তুমি এই বিপদের সম্মুখীন হতে পারো। অনেক সময় তারা বলে দেয় যে তোমার আগামীতে কোনো একটা ভালো সুসংবাদ আসতে চলেছে। এই ধরনের কথা ওই সমস্ত কবিরাজেরা, ওই সমস্ত গণকেরা বলে থাকে, আর তাদের কথার প্রতি আমরা বিশ্বাস করি, আমরা তাদের কথার প্রতি বিশ্বাস স্থাপন করি। করার পরে সেই কবিরাজ যখন বলে দিল গ্রামের অমুক লোক আপনার টাকা চুরি করেছে, তখন তাকে গিয়ে আমরা ধরলাম, ধরে তার সাথে কি করলাম, বোঝাপড়া করলাম। কিন্তু মনে রাখবেন, এটাই হচ্ছে ইলমে গায়েব। গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো গণক জানে না, পৃথিবীর কোনো কবিরাজ জানে না, পৃথিবীর কোনো জাদুঘর জানে না, পৃথিবীর কোনো সাধু বাবা জানে না। কেউ বলতে পারে না আপনার টাকা কে চুরি করেছে। স্বয়ং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে আপনার সেই বস্তু কে চুরি করেছে, আপনার টাকা কে চুরি করেছে। পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। আপনি কি করে সেই কবিরাজের কাছে গিয়ে হাত চালিয়ে সেই কবিরাজ বলে দিল, আর আপনি তার কথাকে বিশ্বাস করে নিলেন। মনে রাখবেন, এইরকম যারা করে এদের ব্যাপারেই বলা হয়েছে, মিসকাত হাদিস নম্বর 4595 মধ্যে বলা হয়েছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি গণকের নিকটে যাবে এবং তাকে কোনো কথা জিজ্ঞেস করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, 40 দিন পর্যন্ত আর সালাত কবুল হবে না। যেই ব্যক্তি গণকের নিকটে যাবে, যেই ব্যক্তি গণকের নিকটে গিয়ে তাকে কোনো কথা জিজ্ঞেস করবে, 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। অতএব আপনি যদি আপনার ওই হারানো বস্তুর খোঁজ খবর নিতে যান ওই কবিরাজের কাছে, হাত চালিয়ে খোঁজ খবর যদি নিতে চান, তাহলে আপনার 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না, 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। আপনি মনে ভেবেছেন কি আমার 10,000 টাকা হারিয়ে গেল, সেই টাকার সুসংবাদ তার কাছ থেকে নিয়ে নেব, নিয়ে তাকে ধরবো, টাকা পেয়ে যাব, আপনি সফল হয়ে যাবেন? অসম্ভব হতে পারে না। এই 10,000 টাকা আপনি, সে তো সঠিক খবর বলতে পারবে না, সে আনুমানিক করে সন্দেহ করে বলে দিল, আপনি তাকে গিয়ে ধরে নিলেন, আর আপনি কি করছেন? নিজের পরকালকে হারাচ্ছেন। মনে রাখবেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, এগুলোর প্রতি যদি আপনি বিশ্বাস করেন, এগুলোকে যদি মানেন,
আপনার সলাৎ কবুল হবে না। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি গণকের নিকটে আসলো আর সেই কথা বলল, গণক তার কথার প্রতি বিশ্বাস করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তাকে সে অস্বীকার করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তাকে সে অস্বীকার করে দিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, যারা গণকের নিকটে যায় আর গণকের কথাকে বিশ্বাস করে, তারা যেন কোরআনকে অস্বীকার করে দিল। আপনি মনে ভাবছেন যে আমি গেলাম একটু হাত চালাতে বললাম তো কি হয়ে যাবে এতে, কিন্তু আপনি কত বড় শিরক করছেন, কত বড় পাপ করছেন আপনি নিজেও বুঝতে পারছেন না। অতএব গণকের নিকটে যাওয়া থেকে সতর্ক সাবধান থাকতে হবে, কবিরাজের নিকটে যাওয়া থেকে সতর্ক সাবধান থাকতে হবে। হাত চালিয়ে ভাগ্য নির্ধারণ করা অসম্ভব হতে পারে না, এগুলো ভাগ্যের কথা তারা বলতে পারে না। তারা আনুমানিক করে বলে দিল আপনাকে সন্তুষ্ট করার জন্য, আর আপনার কাছ থেকে 500 টাকা 1000 টাকা নিয়ে নিল, যে পকেটে ভরে নিল নিজের পেট ভরার জন্য। মনে রাখবেন, যারা জাদুকে বিশ্বাস করে তাদের ব্যাপারে বলা হয়েছে, মিসকাত হাদিস নম্বর 3655 মধ্যে বলা হয়েছে, আবু মুসা আশআরী থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে ওয়ামুসাদ্দিকু বিস-সিহর, জাদুকে বিশ্বাস করে। যারা জাদুকে বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না, যারা জাদুকে বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না, যারা জাদুকে বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না। অতএব কবিরাজের নিকটে যাওয়া, জাদুঘরের নিকটে যাওয়া, গণকের নিকটে যাওয়া থেকে সতর্ক সাবধান থাকার চেষ্টা করুন। আপনি যদি কবিরাজের নিকটে যান, আপনি যদি গণকের নিকটে যান আর তাদের কথাকে যদি আপনি বিশ্বাস করেন, তাদের কথাকে যদি আপনি মেনে নেন, আপনি কোরআনকে অস্বীকার করলেন।